ইসমাইল ভাই কিন্তু চোখে কম দেখে, তো কিন্তু উনি আমরা ছোট থেকে দেখছি যে উনি অনেক মাছ ধরতো। প্রশ্নের উত্তর দিয়েই আপনি জিতে নিতে পারেন 500 টাকা। পুরো ভিডিও দেখুন এবং কি প্রশ্নের উত্তরটি দিয়ে সাহায্য করুন। এবং আসসালামু আলাইকুম, চিন্তাকুড়ি বিল থেকে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজকে আমি এই চিন্তাকুড়ি বিল নিয়ে একটা ব্লগ বানাচ্ছি, আপনাদের ঘুরে দেখাবো। এখানে মূলত একটা সময় জমজমাট ছিল, অনেক লোক। এই যে শীতের এই সময়টাই, যে আমি যে সময়টা আসছি বাড়িতে, এই সময়টায় অনেক লোক, মানে এটা সেচ দেওয়া হতো। তারপরে অনেক লোক এখানে প্রতিদিনই মাছ ধরতে আসতো। তো এখন আর সেরকম নাই। এই বিলটা, এটা হচ্ছে প্লট, এই প্লটটা হচ্ছে আমার মামার। তো এটা সেচ দেবে, এই জন্য এখানে আসছি। আর এটা আজকে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনারা এনজয় করবেন। আর এরকম বিল আপনাদের ওখানে আছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর কলা গাছ। ওকে, আসসালামু আলাইকুম। আজকে একটি ব্লগ, এই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে ব্লগ করছি, এটা হচ্ছে চিন্তাকুড়ি বিল নামে সুপরিচিত। এখানে আমার ব্যক্তিগতভাবে অনেক স্মৃতি বিজড়িত আছে। ছোট থেকেই এই বিলের মাছ ধরতাম। তারপর প্রতি বছর এই শীতের এই সময়টায় এই বিলটা সেচ দেওয়া হতো। তো ওই সময় অনেক মানুষ আসতো প্রতিদিনই, এবং কি এখানে মাছ মারতো, জমজমাট ছিল। তো এখন ব্যক্তিগতভাবে সবাই যার যার জমি আছে সেগুলো নিয়ে প্লট আকারে আর কি করে ফেলছে, মানে পুকুর কেটে ফেলছে। এখন তারা মানে প্রয়োজনে সেচ দিয়ে জাস্ট মাছ ধরে। কিন্তু প্রতি বছর এই সময়টায় কিন্তু এরকম ছিল না। এরকম পুরো এটাই সেচ দিত, তারপরে সবাই মিলে সম্মিলিতভাবে কিন্তু মাছ ধরতো। তো আজকে আমার মামার এখানে একটা প্লট আছে, ওই যে বড় যে প্লটটা, ওটা হচ্ছে মামার। তো এটা সেচ দেবে, তো এই জন্য মেশিন আনতেছে। তো ওখানে যাচ্ছি, এখানে দেখাবো আপনাদেরকে। এই বিলটাকে নিয়ে যদি বলি, অনেক স্মৃতি আছে। ছোট থেকে দেখছি এই বিলটা। মামায় মাছ মারতো, মামার কারেন্ট জাল পাততো, তখন মাছ মানে ধরতো। সেই মাছ দিয়ে সকালবেলায় গরম গরম ভাত দিয়ে খেতাম, বিশেষ করে সরপুঁটি মাছ। সত্যি অনেক মজা লাগতো। তো হঠাৎ করে এখন আর ওরকম নাই। তো ওই যখন এটা সেচ দিত, ওই সময়টায় মাছ মারা শেষে রাত্রে মাছ ধরতে আসতাম। ওই সময়টায় মানে দোয়াত নিয়ে আসতাম। তখন তো অ্যাভেলেবেল লাইট ছিল না, লাইটও নিয়ে আসতাম, হারিকেন, দোয়াত, ঠিক আছে। তো গোচই ধরতাম আর কি, ঠিক আছে। গোচই পাওয়া যেত ওই সময়টায়, অনেক গোচই ধরতাম। তো এখন দেখেন এখানে যে অবস্থা, এই যেটাই এই বিলটা অনেক মানে অনেক বিলের নাম বলো, অনেক বয়স আর কি এই বিলটার। এই বিলটার নাম আবারও বলতেছি, এটা হচ্ছে চিন্তাকুড়ি বিল। চিন্তা করতে করতে তৈরি হয়েছিল চিন্তাকুড়ি বিল। ও মাই গড, ড্রাইভার না, কিন্তু অবস্থা খারাপ হয়ে গেল। ইন্দাইলাম কে, তাহলে প্রথমে এটা পার করি। কালকে যাবো। আর এই চিন্তাকুড়ি বিলে আমি মনে হয় প্রায় চাকরি লাইফের 6 বছর, আর হচ্ছে হ্যাঁ 6-7 বছর পরে আসলাম এখানে। এখানে একটা সময় মানে সম্মিলিতভাবে মাছ, মানে যাদের এখানে জমি আছে তারা সবাই মিলে মাছ মানে ছাড়ছিল। তো ওই সময় আমার মামাও ছিল, আমাদেরও জমি আছে ওখানে মাঝখানে, প্রপারে একদম বিলের মাঝখানে। তো ওই সুবাদে এখানে পহরা দেওয়া লাগতো, মানে প্রতিদিন 4 জন করে পহরা দিত। তো সেখানে আমি আসতাম। তো তখন আমার বয়সটা মনে হয় হাই স্কুলে পড়ি, মানে ক্লাস 7-8 মনে হয় লেখাপড়া করি তখন। তো আমি আসতাম এখানে, আসে অনেক আড্ডা দিতাম। আরিফ মামা ছিল, আর অনেকেই ছিল, ইসমাইল ভাই ছিল। ইসমাইল ভাই মারা গেছে এখন একটা অ্যাক্সিডেন্টে। তো এখানে অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করছি। তো আজকে এখানে আসলাম, মামা ই করবে, সেচ দেবে অনেকটাই। ও আয়, হ্যাঁ ও কত সুন্দর, হ্যাঁ ওয়ান্ডারফুল। এটা হচ্ছে আমার মামার ওই পুকুর। আর মামার এখানে এটা হচ্ছে আমার মামার প্লট, আর এটা হচ্ছে মূল চিন্তাকুড়ি বিল। তো এখানে মামা সেচ দেবে, তো এটা দেখতে আসলাম।
এটাকে সেচ দেওয়া হবে, তো এই জন্য এখানে আসছি। এই যে মূল বিল হচ্ছে এটাই, আরো এর আগে অনেক বড় ছিল, তো এটা হচ্ছে এখন মূল বিল। এটার যে মাঝখানটায় আমাদের জমি আছে অল্পটুকু, তো ফিউচারে হয়তো বা আমরা ওইটাকে মানে এরকম প্লট করে নেব। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই বিল নিয়ে অনেক স্মৃতি আছে, সেগুলো অনেক মনে পড়তেছে। আর এখানে পহরা দেওয়ার জন্য সুন্দর একটা ঘর দেখা যাচ্ছে, সুন্দর একটা। আর এখানে যেভাবেই প্রতিদিন মাছ মারতে আসতো যখন পুরোটা বিল ছিল, তো এখন এরকম মনে হয় আসে না। তো তারপরে এখানে 3 জন দেখতে পাচ্ছি। তো যাই হোক, পুরো ব্লগটার সাথে থাকবেন। মাছ ধরছে সকালবেলা দেখলাম জাল দিয়ে মাছ মারলো। মাছ কি পাওয়া যায় নাকি? আগের মতো নাই মাছ। আতে আমার উনি মাছ মাছ ছিল। ও আনতাছি তোর মামা আছে না? আগের মতো মাছ নাই না? ইসমাইল ভাই কিন্তু চোখে কম দেখে, তো কিন্তু উনি, আমরা ছোট থেকে দেখছি যে উনি অনেক মাছ ধরতো, তো এখনো অনেকদিন পর দেখলাম অনেক মাছ ধরতে। এবার পাইকে মাছ থাকার কথা ছিল, একটা ফেঁকে পাইছি। মারছেন মাছ? কি মাছ ধরছেন? আচ্ছা, বাজে না জঙ্গল জঙ্গল মধ্যে না হইলা, কিন্তু ধরুন না জাল নিয়ে হন লাগবে। বিয়ে শাদী করছেন? করছিলাম বাচ্চা কাচ্চা? ও আচ্ছা। জাল নিয়ে এলে মনে মারুন যাও না? আরে না, আর পানি কম। ওই বিল নষ্ট হয়েছে, মাছ দল টলা জনকা চিংড়ি মাছ থাকতো নে। যখনকার মাছ ছাড়ছাল না, মাছ ছাড়ার পরে লাউ গাছ, এখানে যে মাটি, উর্বর মাটি, এখানে লাউ, তারপরে যে এ পাশে গাছ লাগাইছে এগুলো কিন্তু গরুর ঘাস আর কি। এখানে যে প্রশ্ন রেখে গেলাম সেটা হচ্ছে এই বিলটির নাম কি? আপনার উত্তরটি কমেন্টে জানিয়ে দিন, এবং যদি আপনি জয় হন, মানে বিজয় হন, তাহলে আপনাকে রিপ্লে করা হবে এবং কি পরবর্তী আপনার কাছে নাম্বার নিয়ে আপনার প্রাইসটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, এবং ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে কিন্তু। খুব সুন্দর এরিয়া। আজকে আপনাদের সব দেখামো, কলা গাছ, তারপরে কোনো যাবি আছে নো জাম দিয়ে আছে, মেশিন স্টার্ট দিয়ে দাম না। এগুলো হচ্ছে জ্বালা ধান, মানে কিছুদিন পরে এখানে ধান লাগাবে, পানি সেচ দেওয়ার দেবে এ বন্ধে। তো এখানে জ্বালা বুনছে, মানে মামা জ্বালা বুনতো, এখানে আসতাম। এই পাশে আমাদের ক্ষেত নাই, তো এইখানে পানি সেচ দিতাম এই বিল থেকে, ঠোঙ্গা দিয়ে দিতাম আর কি। ডোঙ্গা নাকি ঠোঙ্গা বয়, ডোঙ্গা বলে, বাঁশের তৈরি। তো এগুলো খুব মনে পড়তেছে, এরকম সারি সারি। এখানে মানে মামাদেরই বেশি জমি, বেশি চাস্তো মামা আছে। খুব অন্যরকম সময় গেছে ওই সময়। তো এখন আর এরকম নাই, সময় নাই, চাকরি বাকরি করতে হচ্ছে। কৃষি থেকে আমরা দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে।